কাল বলেছিলে প্রিয় আমারে বিদায় দিবে, কিন্তু নিলে আজ আপনি বিদায়। দুঃখ শুধু এই ছেড়ে গেলে অভাগায়, ডুবাইয়া চিরতরে চির পিপাসায়। যখন যেদিকে চাই কেবলই দেখিতে পাই, পিপাসা পিপাসা লেখা জ্বলন্ত ভাষায়। শ্রবণে কে যেন ওই পিপাসা বাজায়। প্রাণটা সত্যিই নিদারুণ তৃষানলে জ্বলিতেছে। এ জ্বালার শেষ নাই, বিরাম নাই, এ জ্বালা অনন্ত। এ তাপদগ্ধ প্রাণ যেদিকে দৃষ্টিপাত করে, সেই দিকে নিজের হৃদয়ের প্রতিবিম্ব দেখিতে পায়। ওরা চক্ষে আর কিছুই দেখি না, পুষ্পময়ী শস্য শ্যামলা ধরণীর আনন্দময়ী মূর্তি আমি দেখি না, বিশ্বজগতের মনোরম সৌন্দর্য আমি দেখি না। আমি কি দেখি শুনিবে? যদি হৃদয়ের ফটোগ্রাফ তোলা যাইত, যদি চিত্রকরের তুলিতে হৃদয়ের প্রতিকৃতি অঙ্কিত করিবার শক্তি থাকিত, তবে দেখাইতে পারিতাম এই হৃদয় কেমন, কিন্তু সে উপায় নাই। ওই যে মহরমের নিশান, তাজিয়া প্রভৃতি দেখা যায়, ঢাক ঢোল বাজে, লোকে ছুটাছুটি করে, ইহাই কি মহরম? ইহা তো কেবল খেলা চর্মচক্ষে দেখিবার তামাশা। ইহাকে কে বলে মহরম? মহরম তবে কি? কি জানি, ঠিক উত্তর দিতে পারিলাম কিনা। কথাটা ভাবিতেই পারি না। ও কথা মনে উদয় হইলেই আমি কেমন হইয়া যাই। চক্ষে অন্ধকার দেখি, মাথা ঘুরিতে থাকে, সুতরাং বলিতে পারি না মহরম কি। আচ্ছা তাহাই হোক, ওই নিশান তাজিয়া লইয়া খেলাই হোক, কিন্তু ওই দৃশ্য কি একটা পুরাতন শোকস্মৃতি জাগাইয়া দেয় না? বায়ু হিল্লোলে নিশানের কাপড় আন্দোলিত হইলে তাহাতে কি স্পষ্ট লেখা দেখা যায় না পিপাসা পিপাসা? উহাতে কি একটা হৃদয় বিদারক শোকস্মৃতি জাগিয়া উঠে না? সকল মানুষই মরে বটে, কিন্তু এমন মরণ কারোর হয়? একদিন স্বপ্নে দেখিলাম, স্বপ্নে মাত্র যেন সেই কারবালায় গিয়াছি। ভীষণ মরুভূমির তপ্ত বালুকা, চারিদিক ধু ধু করিতেছে, সমীরণ হায় হায় বলিয়া ঘুরাইয়া বেড়াইতেছে, যেন কাহাকে খুঁজিতেছে। আমি কেবল শুনিতে পাইলাম পিপাসা পিপাসা। বালুর কণায় অঙ্কিত যেন পিপাসা পিপাসা। চতুর্দিকে চাহিয়া দেখিলাম সব শূন্য, তাহার ভিতর পিপাসা মূর্তিমতি হইয়া ভাসিতেছে। সেই দৃশ্য অতি ভয়ঙ্কর। তথা হইতে দূরে চলিলাম। এখানে যাহা দেখিলাম তাহা আরও ভীষণ, আরও হৃদয় বিদারক। দেখিলাম মরুভূমি শোণিত রঞ্জিত, রক্ত প্রবাহ বহিতে পারে নাই, যেমন রক্তপাত হইয়াছে অমনি পিপাসু মরুভূমি তাহা শুষিয়া লইয়াছে। সেই রুধির রেখায় লেখা পিপাসা পিপাসা। নবীন যুবক আলী আকবর হোসেনের পুত্র যুদ্ধে ক্লান্ত হইয়া পিতার নিকট পিপাসা জানাইতে আসিয়া কাতর কণ্ঠে বলিতেছেন, আল আচ আল আচ, অর্থাৎ পিপাসা পিপাসা। ওই দেখো, মহাত্মা হোসেন স্বীয় রসনা পুত্রকে চুষিতে দিলেন, যদি ইহাতে তাহার কিছুমাত্র তৃপ্তি হয়। কিন্তু তৃপ্তি হইবে কি? যে রসনা যে শুষ্ক, নিতান্ত শুষ্ক, যেন দিক দিগন্তর হইতে শব্দ আসিল পিপাসা পিপাসা। মহাত্মা হোসেন শিশুপুত্র আলী আসগরকে কোলে লইয়া জল প্রার্থনা করিতেছেন। তাহার কথা কে শুনে? তিনি দিন নয়নে আকাশ পানে চাহিলেন। আকাশ মেঘ শূন্য, নির্মল, নিতান্তই নির্মল। তিনি নিজের কষ্ট জল পিপাসা অম্লান বদনে সহিতেছেন, পরিজনকে সান্ত্বনা বাক্যে প্রবোধ দিয়াছেন। সকিনা প্রভৃতি বালিকারা জল চাহে না, তাহারা বুঝে জল দুষ্প্রাপ্য, কিন্তু আসগর বুঝে না। সে দুগ্ধপোষ্য শিশু, নিতান্ত অজ্ঞান। অনাহারে জলাভাবে মাতার স্তন্য শুকাইয়া গিয়াছে। শিশু পিপাসায় কাতর। শহরবানু হোসেনের স্ত্রী অনেক যন্ত্রণা নীরবে সহিয়াছেন। আজ আসগরের যাতনা তাহার কাছে অসহ্য। তিনি অনেক বিনয় করিয়া হোসেনের কোলে শিশুকে দিয়া জল প্রার্থনা করিতে অনুরোধ করিলেন। বলিলেন, আর কেহ জল চাহে না, কেবল এই শিশুকে একটু জল পান করাইয়া আনো। শত্রু যেন ইহাকে নিজ হাতে জল পান করায়, জল পাত্রটা যেন তোমার হাতে নাই দেয়। মহাত্মা হোসেন স্ত্রীর কাতরতা এবং শিশুর দুরবস্থা দেখিয়া জল প্রার্থনা করিতে বাধ্য হইয়াছেন। কাতর স্বরে বলিলেন,
আমি বিদেশী পথিক, তোমাদের অতিথি। আমার প্রতি যত ইচ্ছা অত্যাচার করো, সহিতে প্রস্তুত আছি। কিন্তু এ শিশু তোমাদের নিকট কোনো দোষে দোষী নহে। পিপাসায় ইহার প্রাণ ওষ্ঠাগত, এক বিন্দু জল দাও। ইহাতে তোমাদের দয়া ধর্মের কিছুমাত্র অপব্যয় হইবে না। শত্রুগণ কহিল, বড় বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে, শীঘ্র কিছু দিয়া বিদায় করো। বিপক্ষ হইতে শিশুর প্রতি জলের পরিবর্তে তীর বৃষ্টি হইল। পিয়াস লাগিয়া জল দে স্বাধীন, বজর পড়িয়া গেল। উপযুক্ত অতিথি অভ্যর্থনা বটে। হোসেন সর্বিদ্ধ আসগরকে তাহার জননীর কোলে দিয়া বলিলেন,